Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2024-2025 এর পেজ নাম্বার 264 এর একটি রাইটিং নিয়ে। তো দেখো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি এডিটোরিয়াল লেটার। তো দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার কমপ্লেনিং against the indiscriminate use of palm oil in different food items. Write within 100 words. তো 100 ওয়ার্ডের মধ্যে তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই এডিটোরিয়াল লেটারটি এবং একটি নির্দিষ্ট খবরের কাগজের অবশ্যই, এবং সেখানে তোমাকে অভিযোগ জানাতে হবে যে এই যথেচ্ছভাবে যে তাল জাতীয় বিভিন্ন দ্রব্য থেকে বা বিভিন্ন জিনিস থেকে উৎপন্ন যে তেল, সেটাকে বিভিন্ন খাবারের প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে যথেচ্ছভাবে। তো সেটার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে তোমাকে এই চিঠিটি লিখতে হবে। তো দেখো, এটা শুরু করছি স্টেপ বাই স্টেপ। তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই যে চ্যানেলে থাকা আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো দেখো এখানে কিভাবে লেটারটা লিখবে। টু দ্য এডিটর দ্য টেলিগ্রাম, এখানে টেলিগ্রাফ হবে, তোমরা একটু ঠিক করে নিও, টেলিগ্রাফ, টু দ্য টেলিগ্রাফ কলকাতা 7,01,000, এবং তার নিচে তোমাদের সাবজেক্ট লিখতে হবে দ্য ইনডিসক্রিমিনেট ইউজ, তারপরে দেখো ইউজ অফ পাম অয়েল ইন ফুড আইটেমস, যে খাবারের বিভিন্ন খাবারে যে পাম অয়েলগুলোকে, যে পাম জাতীয় তেলগুলোকে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে, তো সেই বিষয়ে জানিয়ে আজকে লেটার রাইটিংটি লিখতে হবে। তো যাই হোক, টেলিগ্রামটা তোমরা ঠিক করে নিও। আচ্ছা, তারপরে দেখো পরের শুরু করছি, গ্রিটিংসটা জানাবে। তো দেখো, ডিয়ার স্যার অবলিক দিয়ে ম্যাডাম তোমরা লিখতে পারো, কমা দিয়ে দেবে একটা, তারপরে শুরু করবে ফার্স্ট লাইনটা। দেখো ফার্স্ট লাইনটা, আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ পাম অয়েল ইন ভ্যারিয়াস ফুড প্রোডাক্টস। তো আমি আই উড লাইক টু এক্সপ্রেস, আমি এই চিঠির মাধ্যমে আমি এক্সপ্রেস বা আমি ব্যক্ত করতে চলেছি আমার উদ্বেগের কারণ। সেটা হচ্ছে কি, এই যে পাম জাতীয় তেল সেগুলোকে বিভিন্ন খাবার দ্রব্যে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে যথেচ্ছভাবে। তো সেই বিষয়ে উদ্বেগ জানিয়ে আজকের আমি চিঠিটা লিখছি, বা আজকের চিঠিতে আমি এটা ব্যক্ত করতে চলেছি। পরের লাইনে লিখবে, ইট ইজ কমনলি ইউজড ফর ইটস লো কস্ট। তো এটা বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে কারণ এর দামটা কম রয়েছে, অর্থাৎ যে পাম জাতীয় তেল তো সেটার দামটা কিন্তু কম রয়েছে। ইটস এক্সেসিভ এক্সপেন্সেস ডিম্যান্ডস সিরিয়াস হেলথ রিস্ক। কিন্তু দেখো দাম কম যেহেতু রয়েছে, কিন্তু তারপরে এটা কি হচ্ছে, প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে, এবং সেটা যে স্বাস্থ্যের বিভিন্ন রিস্ক থেকে যাচ্ছে বা ঝুঁকির আশঙ্কা থেকে যাচ্ছে এই প্রচুর পরিমাণে ব্যবহার করার জন্য। যেহেতু দাম কম তাই এটাকে কিন্তু বেশি চাহিদা রয়েছে এবং এটাকে বেশিভাবে ব্যবহার করা হচ্ছে, ইনক্লুডিং হার্ট ডিজিজ ডিউ টু ইটস হাই স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট। তো দেখো এই যে পাম অয়েলটা সেটা কি হচ্ছে, বেশি ব্যবহার করার ফলে খাবারের বিভিন্ন দ্রব্যগুলোতে সেটা হার্টের বিভিন্ন রোগের কারণ হচ্ছে, এবং এটা কারণ কি, কারণ এতে রয়েছে উচ্চমানের কিন্তু ফ্যাট কন্টেন্ট কিন্তু রয়েছে এই তেলগুলোতে, তার ফলে সেটা কিন্তু হার্টের বিভিন্ন রিস্ক এখানে থেকেই যাচ্ছে। তারপরে দেখো, মোর ওভার, যাই হোক, দ্য প্রোডাকশন অফ পাম অয়েল লিডস টু ডিফরেস্টেশন থ্রিটেনিং ওয়াইল্ড লাইফ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট টু। তো এর ফলে কি হচ্ছে, এই যে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে পাম অয়েল, যেটা হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে অনেক, তার ফলে কি হচ্ছে এই তেলের জন্য, তো এর ফলে ডিফরেস্টেশন অর্থাৎ অনেক বৃক্ষ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বনভূমি নষ্ট হয়ে যাচ্ছে, এবং তার ফলে যে বন্য প্রাণীরা যারা থাকে তাদের কিন্তু জীবন কিন্তু ব্যাহত হচ্ছে, এবং অবশ্যই পরিবেশেরও ক্ষতি হচ্ছে এর কারণে এই জাতীয় গাছগুলোকে কেটে ফেলার জন্য। I request the food manufacturers to reduce the use of palm oil. তো আমি
অনুরোধ করব যে যারা এইসব ফুড যে খাবার প্রস্তুতকারকদেরকে যারা কিনা এই সমস্ত পাম অয়েলগুলোকে বেশি পরিমাণে ব্যবহার করছে সেগুলো একটু কমানো দরকার। অ্যান্ড অ্যাডপ্ট হেলদিয়ার অ্যান্ড সাস্টেনেবল অল্টারনেটিভস, এবং যে খাবারের যে বিভিন্ন দ্রব্যগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু স্থিতিশীলভাবে যাতে স্বাস্থ্য ঠিক থাকে এবং সেটা স্বাস্থ্যকরভাবে এবং স্বাস্থ্যকর তেলগুলোকে তার পরিবর্তে পাম অয়েলের পরিবর্তে ব্যবহার করতে হবে। ইট ইজ এসেন্সিয়াল, এটি কিন্তু খুবই প্রয়োজনীয়, টু রেইজ অ্যাওয়ারনেস, তো একটা সচেতনতার কিন্তু দরকার অ্যাবাউট দিস ইস্যুস ফর দ্য ওয়েলবিং অফ কনজিউমার্স অ্যান্ড দ্য প্ল্যানেট। দেখো এখানে রয়েছে কি আমাদের যে যারা উপভোক্তা রয়েছে, যারা কনজিউমার রয়েছে, যারা আমরা উপভোক্তা ব্যবহার করছি, এবং অবশ্যই পৃথিবীর জন্য কিন্তু এটা ভালো হবে। যদি না হলে কিন্তু আমাদের এই বিষয়ে কিন্তু আমাদের সচেতনতা হতে হবে, সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এটা কিন্তু প্রয়োজন এই মুহূর্তে, না হলে কিন্তু বিশেষ ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকেই। তো দেখো এরপরে ইয়োর সিনসিয়ারলি লিখলে, তারপরে কি ইয়োর নেম ইয়োর অ্যাড্রেস। তো এখানে তোমার নিজের অ্যাড্রেস এবং নাম এইগুলো তোমরা লিখতে হয়, তোমরা জানোই। তো এইভাবে কিন্তু চিঠিটা কিন্তু খুব সহজেই আমি চেষ্টা করেছি 100 ওয়ার্ডের মধ্যে এটাকে খুব সহজভাবে লেখার, যাতে তোমাদের সুবিধা হয়। তো সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর more videos. We will meet in our next video. Thanks for watching.